হাই ফ্রেন্ডস, আমি অজয় আর আপনাদেরকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আর আমাদের অফিসে গণপতি উৎসব হচ্ছে, কালকে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম, কিন্তু যেহেতু নাইট ডিউটি থাকার কারণে পুজোটা হয়তো সকালেই হয়ে গেছে আর আমি যেতে পারিনি, কারণ নাইট ডিউটি করে আসার পর ঘুমাতে হয়েছিল। তাই ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে অফিসের দিকে যাব। বেশি কথা না বলে যাক অফিসের দিকে। আর অফিসে গিয়ে দেখি পুজো কতদূর হলো আর এখন অফিসে কি চলছে, চেষ্টা করছি যে অফিসে গিয়ে বাদবাকিটুকু দেখানোর। গত 4-5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যার কারণে গত বছরের তুলনায় এবছরে পুজোয় কিছুটা হলেও হয়তো একটু ঘাটা পড়েছে, কারণ এই কন্টিনিউ বৃষ্টি হলে কারিবা ভালো লাগে, রাস্তাঘাট কাদা কাদা। তবুও চেষ্টা করছে প্রত্যেকটা মানুষ সুন্দর করে এনজয় করার। আর আমাদের অফিসের পুজোটা হয়তো বা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট পুজোটাই একটু উপভোগ করে আসি আর আপনাদেরকে একটু দেখাই যে অন্ধ্রপ্রদেশে গণেশ পুজোটাকে ঠিক কেমন করে করা হয়। আর অনেক পার্থক্য, শুধু একটু পার্থক্য নয়, আমি নিজেও উপভোগ করলাম, প্রত্যক্ষ করলাম যে পশ্চিমবঙ্গের পুজোর যেই রিচুয়াল আর অন্ধ্রপ্রদেশের অনেকটাই আলাদা। কারণ খাবার দাবার এমনকি ঠাকুরের পুজোর সরঞ্জামগুলোও অনেকটাই আলাদা। তো চলুন দেখানো যাক আপনাদেরকে। কালকের মতন আজকেও বেরিয়ে পড়া যাক আমার বাইকটাকে নিয়ে, কারণ সেটাই হচ্ছে বর্তমানে আমার সঙ্গে অন্ধ্রপ্রদেশে, যেখানে যাই তাকে সঙ্গে করে নিয়েই যেতে হয়। তাই বাইক নিয়ে এখন আগাই অফিসের দিকে, আর বাদবাকি কথা অফিসে গিয়েই হচ্ছে। কালকের মতন আজকেও চলে এলাম আমাদের অফিসে, আর আমাদের অফিসের পুজো এখনও হয়নি। সকালবেলায় ছোটো মোটো একটা পুজো হয়েছে, কিন্তু মেন পুজো এখনও হয়নি। তো ব্রাহ্মণ আসবে হয়তো 6টার দিকে বললো, কিছুক্ষণ ওয়েট করব। আর অবশ্যই দেখেই যাব যে কেমন করে হয়, কারণ আগের বছর ডিউটির কারণে আমি এখানে উপস্থিত থাকতে পারিনি। তো চেষ্টা করব এই বছর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। অনেক পরে পুজো শুরু হওয়ার কারণে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তবে পুজোটা বেসিক্যালি অনুষ্ঠিত হয় আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফের দ্বারা। তাই পুরোপুরি বলা চলে যে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত এই পুজো। আমাদের পুজো শুরু থেকে শেষ পর্যন্ত অফিসের সমস্ত পুরুষ স্টাফরাই কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলে আমাদের এই পুজোটিকে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্যের মধ্যেই পড়ে যে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার। কিন্তু যেহেতু ভাষার সমস্যা প্রচণ্ড, তাই আমাদের তেমন একটা কাজে হাত লাগানো হয় না, ওরা চেষ্টা করে নিজেরাই কাজগুলো সব কিছু করে নেওয়ার। আর একটা জিনিস না বললেই নয়, যে পুজোর যে সরঞ্জামগুলো সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন যে কতটা পার্থক্য পশ্চিমবঙ্গ আর অন্ধ্রপ্রদেশের মধ্যে। অফিসের পুজোটা ভালো করে না দেখতে পারার কারণে আমি চলে এসেছিলাম আমাদের রাস্তার মোড়ে, মানে যেখানে আমি থাকি। একটা ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হচ্ছিল, আর আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ এখানে এসেছিলো। সেটা কেমনভাবে হচ্ছিল আমি দেখতে। শুধু পুজো নয়, পুজোর পাশাপাশি এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রসাদ নিতে অনেকটাই ব্যস্ত ছিল। আর কী প্রসাদ দেওয়া হয় দেখুন, এটাকে বলে লেমন রাইস। আর এটা কি আমি ঠিক নাম এখনও জেনে উঠতে পারলাম না। ফল এখানে দেওয়া হয় না, কোনো মিষ্টি না, যা হয় বাড়ির থেকে সমস্ত কিছু বানিয়ে নিয়ে। আমি যেই বাড়িতে থাকি তার ঠিক অপর দিকের বাড়িটায় আজকে গণেশ পুজো হয়েছে, আর আমাকে দেখে ডাক দিল যে এসে একটু প্রসাদ খাওয়ার জন্য। তাই ওনার ঘরে ডাকলো দেখার জন্য। একটু ঘরে ঢুকে দেখে আসলাম, আর প্রসাদ উনি বাড়ছে, প্রসাদ দেবে, আমি দেখাবো যে এখানকে কী প্রসাদ দেওয়া হয়। আমার জন্য প্রসাদ নিয়ে চলে এসছে কত কিছু। প্রসাদ খাওয়ার পাশাপাশি আমি একটু ঘরের ভেতরে ঢুকলাম এবং গিয়ে দেখলাম যে সিংহাসনটা কেমন করে সাজিয়েছে এবং ঠাকুরকে ঠিক কেমনভাবে পুজো দিয়েছে। তাই ভাবলাম যে একটা ভিডিও করে শেয়ার করা যাক যে কেমন করে তিনি ঘরের মধ্যে পুজো দিয়েছে এবং ভগবান সিংহাসনকে সাজিয়েছে। রাত এখন অনেক হয়েছে, আমি আমাদের রাস্তার পাশে আসলাম। আর ভিন রাজ্যে বসে এখনই একটা দুর্গাপুজো শারদীয়া ফিল পাচ্ছি, কারণ রাস্তাঘাট এত সুন্দর আলোয় আলোয় সেজে উঠেছে। তো সেটা সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর এখানে বসে যে একটা শারদীয়া ফিল, সেটাও একটা অন্যরকম ব্যাপার। আর গণেশ পুজো উপলক্ষে সত্যি এখানে একদম রাস্তাঘাট পুরো অন্যরকম রূপ নেয়। আমি আমার চ্যানেলের মাধ্যমে এভাবেই দিতে থাকবো অন্ধ্রপ্রদেশের এক একটা উৎসব অনুষ্ঠান এবং এলাকার নানান রকম যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সমস্ত কিছুই। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন। আজকে এখানেই, বাই।